পুরো বাড়িটা আজ রং বেরঙের আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজন প্রতিবেশীতে পুরো বাড়িটা ভরে গেছে। রমেশবাবু খুব খুশি, আর খুশি হবেন না কেন? আজ তার একমাত্র ছেলে বিজয়ের বৌভাত। বিয়েটা আরও 2 দিন আগে হয়ে গেছে। অনেক জাঁকজমক করে ছেলের বৌভাতের অনুষ্ঠান করছেন একা হাতে। তাই সব কিছু সামলাতে হবে তো, তাই অনুষ্ঠান কয়েকদিন পিছিয়ে করছেন। দোতলার ছাদে দাঁড়িয়ে আজ স্ত্রী সুজাতা দেবীর কথা খুব মনে পড়ছে। সে বেঁচে থাকলে আজ কি খুশিই না হতো। হঠাৎ বাড়ির আমন্ত্রিতরা কেমন যেন চুপচাপ হয়ে গেল। বাড়িতে মৃদু স্বরে বাজতে থাকা গানগুলি বন্ধ হয়ে গেল। রমেশবাবু সিঁড়ি দিয়ে নিচে এসে তিনি যেটা শুনলেন সেটা তিনি একেবারেই আশা করেননি। তাদের পাড়ার বড় পুকুরে একটি মেয়ের লাশ ভেসে উঠেছে। মেয়েটির নাম বিমলা। নামটা কানে যেতেই বিজয় চমকে উঠল। দেওয়াল ঘেঁষে একটা সোফায় সে ধপাস করে বসে পড়ল। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি প্রকাশ। প্রতি শনিবারের ন্যায় আজও আমি আপনাদের নিয়ে পাড়ি দেব এক অজানা অলৌকিক জগতে। এখনও যারা আমাদের সাথে যুক্ত হননি সেই সকল বন্ধুকে বলবো, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003, আর তার সাথে বেল আইকন অন করে রাখুন। চ্যানেলের নতুন গল্প আসবার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কথা নয়, শুরু করছি গ্রাম বাংলার ভয়ঙ্কর ভূতের গল্প, আমি ফিরে আসব। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ। অন্যান্য চরিত্রে পপি ও তিতলি। বিজয়দের পুরনো দোতলা বাড়িটি বেশ বড়। চারপাশে উঁচু পাঁচিল ঘেরা। বাড়ির সামনে বিশাল উঠান, যেখানে এক পাশে তুলসী মঞ্চ, অন্য পাশে বড় একটা ধানের গোলা। বিজয়ের বাবা রমেশবাবু নিজের হাতে ছেলেকে শ্যামার সঙ্গে বিয়ে দিয়েছেন। শ্যামার গায়ের রং একটু চাপা হলেও তার চোখ মুখে অদ্ভুত এক মায়া আছে, যা রমেশবাবুকে প্রথম দেখাতেই আকৃষ্ট করেছিল। কিন্তু বিজয় এই বিয়েটা মেনে নিতে পারেনি। এদিকে বাবাকে সাহস করে নাও বলতে পারেনি। বিজয়ের মন জুড়ে ছিল বিমলা, যাকে বিজয় ভালোবাসত। বিমলা পাশের পাড়ার মেয়ে। বিজয়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু তারা তাদের এই সম্পর্কের কথা তেমন কাউকে জানতে দেয়নি। তাই রমেশবাবুও এ ব্যাপারে কিছুই জানতেন না। বিজয় ভেবেছিল বিয়ের পর বিমলাকে ভুলে যাবে, কিন্তু তা হয়নি। বরং বিমলার প্রতি তার আকর্ষণ আরও বাড়তে থাকে। শ্যামাকে তার ভালোই লাগে না। বৌভাতের এখনও 4-5 দিন বাকি। বিয়ের পরের দিনই বিজয় বিমলার সাথে লুকিয়ে দেখা করতে যায়। আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে? আমার অপরাধ কি ছিল? আমি তো তোমায় মনে প্রাণে ভালোবেসেছিলাম, তবে কেন? বিশ্বাস করো বিমলা, এটা এটা আমি চাইনি। কোথা থেকে কি যে হয়ে গেল, ভয়ে বাবাকে
তোমার কথা বলতেও পারিনি। আমায় তুমি ক্ষমা করে দাও। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সব ঠিক করে দেব। কি ঠিক করবে তুমি? যা হবার তা তো হয়ে গেছে। কয়েকদিন পর তোমার ফুল সজ্জা, তবে তোমাকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। এই কথা বলে বিমলা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। বিজয় কিছু সময় সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ভারাক্রান্ত মনে বাড়িতে আসে। রাত তখন বেশ হয়ে গেছে। বিজয় বাড়ি ফিরে দেখে শ্যামা বারান্দায় বসে আছে। কোথায় গিয়েছিলে এত রাতে? তোমার তার দরকার কি? তোমাকে কি সব কথা বলতে হবে? দরকার আছে, আমি তোমার বিবাহিতা স্ত্রী, তাই এত রাতে তুমি কোথায় গিয়েছিলে সেটা জানার অধিকার আমার আছে। আহ, এত রাতে নাটক করো না তো। যাও শুয়ে পড়ো, আমি ক্লান্ত। এই কথা বলে বিজয় সিঁড়ি দিয়ে দোতলায় তার ঘরে চলে যায়। শ্যামা আর কিছু বলেনি, শুধু বিজয়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এত রাতে বিজয় কোথা থেকে এলো? তবে কি আর ভাবতে পারে না সে। আজ বিজয় ও শ্যামার ফুলশয্যা। পুরো বাড়িটা সেজে উঠেছে, আলোয় ঝলমল করছে চারিদিক। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই খুব আনন্দ করছে। হঠাৎ একটা খবর বিজয়ের মাথায় বজ্রপাতের মতো আঘাত করে। বিমলা আত্মহত্যা করেছে। পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। কেউ বুঝতে পারছে না তার মৃত্যুর কারণ, শুধুমাত্র বিজয় জানত। তার উপর অভিমান করে বিমলা নিজেকে শেষ করে দিয়েছে। বিমলার মৃত্যুর কয়েকদিন পর থেকেই বিজয়দের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে শ্যামাই টের পেল। রাতের দরজা বন্ধ করে শোবার পর জানলাগুলি আপনা আপনি খুলে যেত। চুলার আগুন হঠাৎ হঠাৎ নিভে যেত। রান্নাঘরে শ্যামা মাঝে মাঝে চাপা ফিসফিস স্বরে কথা শুনতে পেত। একদিন শ্যামা ঘুমিয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার পাশে বসে আছে। একটা ঠান্ডা নিঃশ্বাস তার গায়ে লাগলো। সে চমকে উঠে দেখল অন্ধকারের মধ্যে আবছা একটা ছায়া মূর্তি। শ্যামার গলা শুকিয়ে গেল। কাঁপতে কাঁপতে সে চিৎকার করতে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। বিজয় সেদিন একটু রাত করে বাড়ি ফিরল। দরজা ঠেলে ঘরে ঢুকতেই শ্যামা হুড়মুড় করে তার বুকে লুটিয়ে পড়ল। ওই খাটের পাশে দাঁড়িয়েছিল। কে দাঁড়িয়েছিল? কি বলছো তুমি? বিমলা দাঁড়িয়েছিল। বিমলা? এ কেমন কথা? বিমলা তো মারা গেছে। এরপর থেকে বিজয়ও অস্বাভাবিক কিছু অনুভব করতে লাগলো। গভীর রাতে ঘুম ভেঙে গেলে দেখত শ্যামা ঘুমিয়ে নেই, বরং তার বিছানার এক কোণে বসে ঠায় তাকিয়ে আছে। এক রাতে বিজয় ধড়মড় করে উঠে দেখে শ্যামার মুখ বিকৃত, ঠোঁটে অদ্ভুত এক হাসি। বিজয় ডাকল, শ্যামা, শ্যামা। কোনো উত্তর নেই। বিজয় শ্যামার গায়ে হাত রাখতেই সে হঠাৎ শীতল কণ্ঠে বলল, আমি বিমলা।
বিজয়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এরপর থেকে বাড়ির পরিবেশ একেবারে বদলে গেল। রাতে দরজা জানলা কাঁপতে লাগলো। ছাদে কেউ যেন পায়চারি করে বেড়ায়। বিজয়ের মনে হতে লাগলো বিমলার আত্মা শুধু ওদের উত্তক্ত করছে না, বরং ধীরে ধীরে শ্যামার দেহ দখল করে নিচ্ছে। এক রাতে বিজয় আর শ্যামা একসঙ্গে শুয়েছিল। হঠাৎ বিজয়ের ঘুম ভেঙে গেল। শ্যামা পাশে নেই। বিজয় চারপাশে তাকিয়ে দেখল ঘরের দরজা হাট করে খোলা, আর শ্যামা দাঁড়িয়ে আছে উঠানে, মাথা উঁচু করে চাঁদের দিকে তাকিয়ে। বিজয়ের বুকের ভেতর কেঁপে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। শ্যামা, শ্যামা। শ্যামা আস্তে আস্তে ঘুরে তাকালো, কিন্তু তার চোখ সেটি আর শ্যামার চোখ ছিল না। সেই চাউনি ছিল বিমলার, ঠান্ডা, ভয়ঙ্কর, প্রতিশোধে পরিপূর্ণ সেই চাহনি। তুমি আমায় ফেলে চলে গেলে বিজয়? বিজয় পেছোতে লাগলো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। না 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 না, তুমি চলে যাও, তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। চলে যাব বলে তো আসিনি, আমি যে তোমার কাছে ফিরে এসেছি। না না না, চলে যাও, চলে যাও তুমি। বিজয় চিৎকার করে সেখান থেকে ছুটে পালিয়ে ঘরে চলে এলো। বিজয়ের জীবন বিভীষিকায় পরিণত হয়েছে। বিমলার মৃত্যু তার জন্য কেবল একটা স্মৃতি নয়, এক বীভৎস অভিশাপ হয়ে ফিরে এসেছে। শ্যামারূপী বিমলা ঘরের মধ্যে এসে বলল, বিজয়, তুমি আমায় রেখে চলে আসলে যে? বিজয় কেঁপে উঠে বলল, না না, তুমি চলে যাও, আমাদের বাঁচতে দাও। আমি কিছু করিনি, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। যাও যাও, তুমি চলে যাও এখান থেকে। তুমি আমাকে ছেড়ে অন্য একজনের সাথে সুখে ঘর করবে, সেটা তো হতে পারে না। এসো, আমার কাছে এসো। বিজয় অনুভব করল তার চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে। শ্যামা বা বিমলা যেই হোক এগিয়ে এলো, তার চোখ দপ দপ করে জ্বলছে। বিজয় চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ যেন হারিয়ে গেছে। আর ঠিক তখনই দরজার বাইরে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, থাম, দাঁড়া বলছি। দরজায় রমেশবাবু দাঁড়িয়ে, আর তার সাথে আছে কৃষ্ণরঙা বসন, লাল টিকা, কপালে ছায়ের রেখা, হাতে ত্রিশূল, গলায় নানান রুদ্রাক্ষের মালা। তার দৃষ্টি বিজয়ের দিকে নয়, সোজা শ্যামার মুখের দিকে নিবদ্ধ। শ্যামা বিকটভাবে চিৎকার করে উঠল। এক মুহূর্তের বাতাস ভারী হয়ে উঠল, চারপাশের বাতি কেঁপে উঠল, যেন অদৃশ্য এক শক্তি রুখে দাঁড়িয়েছে। আমি যাব না। বিমলার আত্মা চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর দ্বিগুণ গভীর হয়ে গেছে। শ্যামার শরীর কাঁপতে লাগলো, মুখ বেঁকে বিকৃত হয়ে গেল। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলো। বিজয় আতঙ্কে তাকিয়ে আছে। ওম হিরিং বটুকায় রুদ্রায় কালিকায় নমঃ। ওম হিরিং বটুকায় রুদ্রায় কালিকায় নমঃ। ওম কালী কালী কালিকায় নমঃ। এক ঝলক ঝলসানো আগুনের মতো আলো তান্ত্রিকের ত্রিশূল থেকে ছিটকে বের হলো। শ্যামা কেঁপে উঠল, তার শরীর কাঁপছে,
চুল এলোমেলো হয়ে গেছে, মুখে তীব্র যন্ত্রণার ছাপ ফুটে উঠল। আমি যাব না, বিজয় আমার, শুধু আমার। তান্ত্রিক আবার মন্ত্রপাঠ শুরু করল। এবার শ্যামা ছটপট করতে লাগলো, তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। হঠাৎ শ্যামার মুখ উঁচু হয়ে গেল, তার মুখ দিয়ে বেরিয়ে এলো এক বিকট অমানবিক চিৎকার। তারপর এক ছায়া মূর্তি শ্যামার শরীর থেকে আলাদা হয়ে বাতাসে ভাসতে লাগলো। বিমলার আত্মা। তান্ত্রিক এক ঝটকায় মন্ত্র উচ্চারণ করে ত্রিশূল তুলে ধরলেন। বিমলার ছায়া মূর্তি কেঁপে উঠল, ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে। তার কণ্ঠস্বর শেষবারের মতো শোনা গেল, বিজয়, 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 আমি ফিরে আসব, আমি ফিরে আসব।